এই নে নেতা, 30,010 টাকা। তোর নতুন বউরে এখন আমার হাতে তুইলা দে। শান্ত ওই নেতা, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগে। ঠিক এমন রাগ আমারও হয়েছিল যে মায়াটারে তোমার গুন্ডারা তুলে আনতে গেছিল, সেইটা আমার ঘরের বউ, আমার স্ত্রী। কথা আমাকে আগে বলিস নি কেন? মেয়েটোর স্ত্রী। সরি শান্ত, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না ওকে তুমি বিয়ে করেছো। শুধু বিয়েই করি নাই, পরে আমি কথা দিছি আমি কোন উল্টা পাল্টা ধান্দা করবো না নেতা। আমি আর তোমার সঙ্গে নাই। যে শান্ত কথার আগে খুন করত, সেই শান্ত মইরা গেছে। একটা কথা মনে রাখো, নারীর কারণে আমি ভালো হয়েছি, আর নারীর কারণে যদি আমি খারাপ হই, খুদার কসম কইতাছি তোমার কল্লাটা কাইটা ঘরের সামনে ঝুলাই রাখবো। মাইসে তামসা দেখবো আর কইবো পরের স্ত্রীর উপর চোখ দিলে তার পরিণাম শান্ত কি করে। এত দরদ ওই মেয়ের জন্য, এত দরদ। কাবিলা, যেমনি হোক নীলাকে আমার চাই। ওকে বস। আপু, তুমি এত তাড়াহুড়া করলে কিচ্ছু শপিং করতে পারলাম না। এরপর থেকে তোমার সাথে শপিং এ যাবো না। এত শপিং করা হলো, তারপরও বলছি শপিং করা হয়নি। আচ্ছা শোন, তোর জন্য আরেকদিন যাবো। হ্যাঁ, রাজু, আমাকে বাঁচাও। আপনি এত টাকা কি ব্যাপার আসবে সাহেব? টাকাগুলো আপনার জন্য, ওগুলো রেখে আমার লোকজনকে ছেড়ে দেন। আমার জন্য এত টাকা? কি বলছেন? সেন্ট্রে? ইয়েস স্যার। এই 3 লাখ টাকা সরকারি ট্রেজারিতে জমা করে এসো। কি বলছেন? ট্রেজারিতে টাকা জমা দেবেন মানে? মানে খুব সোজা, টাকাগুলো নিশ্চয় কালো, মানে ব্ল্যাক মানি। আমার টেবিলের উপর পড়ে আছে, তাই সরকারি ট্রেজারিতে জমা করে দিচ্ছি। এই, আপনি কি ভেবেছেন আপনার মতো কালো দুনিয়ার কালো মানুষের কাছ থেকে আমি ঘুষ নেব? ওসি, সময় থাকতে আমার লোকজনকে ছেড়ে দাও, নয়তো ঘুষ দেবার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করব। কি? তোর এত বড় সাহস, আমাকে অ্যারেস্ট করবি? আইনের
নিজের লোকের গায়ে হাত দেবার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করলাম। সেন্ট্রি, স্যার অ্যারেস্ট হিম। তোর বাপের ফোন এসে গেছে, ফোনটা ধর। হ্যালো, রাজু বলছি। কি বলছেন স্যার? ছেড়ে দিব মানে? আজগর সাহেব আমার খুব কাছের লোক। বাট স্যার, আপনাদের কাছের লোক যদি অন্যায় করে তা কি অন্যায় নয়? তাদের জন্য কি আইন অন্ধ? আপনাদের কাছের লোকদের জন্যই আইনের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি যা বলছি তুমি তাই করো। ওকে স্যার, কিন্তু সেই সাথে আপনাকে একটা অনুরোধ করছি, আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দিন স্যার। ডোন্ট বি এ ফুল, বোকার মতো কথা বলো না। ঠিক আছে স্যার, আমি ওদের ছেড়ে দিচ্ছি, কিন্তু ওরা আর কোনো অঘটন ঘটালে সব দায়িত্ব হবে আপনাদের। সেন্ট্রি, স্যার ওনার লোকদের ছেড়ে দাও। ওকে স্যার। ওই দিন গলা বড় করে বলেছিলে নীলাকে তুমি উচিত শিক্ষা দেবে, বরবাদ করে দেবে। কই কি করেছো তুমি? তোমার লোক মার খেয়ে ফিরে এসেছে। শান্ত জানতে পারলে তোমাকে উচিত শিক্ষা দেবে, তোমাকে খুন করতে পারে। কাপুরুষ কোথাকার! ওই মাগি, মুখ সামলে কথা বল। কেন মুখ সামলাবো? কেন মুখ সামলাবো? আমি মাগি হলে তুই কি? হ্যাঁ, তুই কি? চুপ হারামজাদি, ভুলে গিয়েছিস তুই যখন 50 টাকার বিনিময়ে ঢাকার হোটেলগুলোতে খ্যাপ মারতি? 50 টাকা না, 40 টাকা বল, 40 টাকা পার খেপ। 50 টাকা নিয়ে তুই মেরে দিতি 10 টাকা, আমাকে দিতি 40 টাকা। আরে তোকে তো বেশি দিতাম, তুই তো তার উপযুক্ত ছিলি না। কিন্তু তুই ঠিকই আমার দালালি করার উপযুক্ত ছিলি। আরে যা যা, তোর শরীর থেকে এখনো পাড়ার গন্ধ যায়নি। আমাকে দেখ, আমি কোথায় ছিলাম, আজ আমি কোথায় এসেছি। আর তুই, তোর স্থান যেখানেই ছিল সেখানেই, মানুষের বিছানায়। আর তুই তুই তো সেই বিছানা ঝাড়ু দেবার যোগ্যতাও রাখিস না। ফারাক একটাই, আগে তুই রাস্তার মানুষের জন্য দালালি করতিস, আর এখন করছিস ঢাকা শহরের বড় লোকদের জন্য। তোর নাম খামোশ মানে? মুখে তালা দিয়ে রাখে দালালেরা, বেশ্যারা না। দালালগো সব শুনতে হয়। নীলাকে খতম করার ওয়াদা তোকে পূরণ করতেই হবে, নয়তো নয়তো কি করবি? ব্লাউজ শরীরের চেয়ে ছোট হয়ে গেলে আমি আর তা পরি না, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেই। মেরি কুত্তা যখন পাগল হয়ে যায় তখন আর তাকে বাঁচিয়ে রাখতে নেই। নেতার লগে বাড়াবাড়ি করার শাস্তি কত ভয়ঙ্কর তা তোর বুঝাই দেব। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।